If you don't mind my asking, why do you keep checking your watch? Oh, well, I guess it's because I'm Kira. Who else could have done it and come this far? একদিন এক জিনিয়াস স্কুল বয় লাইট ইয়াগামি একটা নোটবুক পায়, ডেথ নোট। এই ডেথ নোটে যে কোনো মানুষের নাম লিখলেই সে 40 সেকেন্ডের মধ্যেই মারা যাবে। এই গড লেভেল পাওয়ার নিয়ে লাইট ইয়াগামি আসলে এক নতুন দুনিয়ার গড হতে চেয়েছিল। লাইট চেয়েছিল এই পাওয়ার ইউজ করে সে পৃথিবীতে জাস্টিস আর পিস নিয়ে আসবে। কিভাবে? ক্রিমিনালদের মেরে ফেলে এবং সাধারণ মানুষকে লাইফ থ্রেট দিয়ে যে তারা অপরাধ করলেই সে তাদের মেরে ফেলবে। এভাবেই পুরো ওয়ার্ল্ডে আর কোনো ক্রাইমই হবে না। কিন্তু আসলেই কি তাই? এরকম হলে তো লাইট কখনো পুলিশের কাছে ধরাই পড়তো না। সে জাস্ট তার রুমে বসে থাকতো এবং ক্রিমিনালদের ধরে ধরে মেরে ফেলতো। না কেউ ডেথ নোট সম্পর্কে জানতে পারতো, না কেউ লাইট ইয়াগামিকে চিনত। কারণ ডেথ নোটের সাহায্যে যে কোনো মানুষকে ন্যাচারালি মেরে ফেলা সম্ভব। হার্ট অ্যাটাক, কার অ্যাক্সিডেন্ট, যে কোনো কিছু, যেমনটা আমরা অ্যানিমেতেই দেখতে পেয়েছিলাম। লাইট ইয়াগামির ড্রিম ছিল সিম্পল বাট টেরিফাইং। পুরো পৃথিবী থেকে সব ক্রিমিনালদের মেরে ফেলা, সোসাইটিকে ক্লিন করা এবং সব শেষে এই ওয়ার্ল্ডের নতুন গড হওয়া। রাইট? রং। লাইট ইয়াগামি তার ভিশন অফ জাস্টিসের জন্য এমন অনেক অপকর্ম করেছে যার জন্য তাকে অ্যান্টি হিরো বলা হয়। এমনকি তোমরা ভিলেনও বলতে পারো। ডেথ নোট লাইটের কাছে শুধুমাত্র একটা টুলস বা ওয়েপেন ছিল না, ইট ওয়াজ হিজ অবসেশন। অবসেশন ফর পাওয়ার, অবসেশন ফর কন্ট্রোল। আর লাইট ইয়াগামি যেটা সত্যিই চেয়েছিল সেটা তোমাদের কল্পনার থেকেও ডার্ক। লাইট শুধুমাত্র জাস্টিস চাইনি, লাইট চেয়েছিল ফুল কন্ট্রোল। সে প্রমাণ করতে চেয়েছিল সে সবার থেকে বেটার, তার বাবা, নিয়ার সবার থেকে বেটার। ডিপ ডাউন ইট ওয়াজ নট অ্যাবাউট পিস, ইট ওয়াজ অ্যাবাউট প্রুভ হিজ সুপিরিয়রিটি। আজকের ভিডিওতে তোমরা লাইট ইয়াগামি ওরফে কিরাকে আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। কেমন হবে যদি আমি তোমাদের বলি লাইট ইয়াগামি শুধুমাত্র পৃথিবীতে পিস নিয়ে আসতে চায়নি, তার আরো ইভেল উইশ ছিল। অ্যানিমিতে লাইট ইয়াগামির সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল এইভাবে যে লাইট হলো একজন স্মার্ট, হ্যান্ডসাম এবং লাভিং স্কুল বয়। কিন্তু লাইট তার এই নর্মাল লাইফ নিয়ে অনেক বেশি বোর ফিল করত। কিন্তু তারপরে লাইটের লাইফে এন্ট্রি হয় রিউক নামে এক শিনিগামি, যার মানে হলো গড অফ ডেথ। রিউকের শিনিগামি ওয়ার্ল্ডে শিনিগামিরা হয় জুয়া খেলে অথবা ঘুমিয়ে তাদের বোরিং লাইফ পার করত। সেখানে রিউকও লাইটের মতো অনেক বোর্ড হয়ে যায়। পরবর্তীতে রিউক প্ল্যান করে যে সে হিউম্যান ওয়ার্ল্ডে তার ডেথ নোট ফেলে দিবে। সেই ডেথ নোট যেটাতে যে কারো নাম লিখে দিলে সে মারা যাবে। রিউক এটাকে তার বোরিং লাইফের একটা গেম হিসাবে নিয়েছিল। আর লাইট এই ডেথ নোট পাওয়ার পর সেও এই গেমের বড় একটা অংশ হয়ে যায়। পরবর্তীতে এই ডেথ নোটটি লাইটকে কিরা বানিয়ে দিয়েছিল। কিরা পুরো শোনেন অ্যানিমে হিস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কিলার। লাইট ডেথ নোট পাওয়ার পর তার বোর্ড লাইফে একটা নিউ অ্যাডভেঞ্চারের স্বাদ পায়। কিন্তু ওই যে কথায় আছে না, পাওয়ার কারাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। লাইট ইয়াগামি এর অন্যতম এক্সাম্পল। এই ভিডিওতে লাইক টার্গেট হলো 200 লাইক কমপ্লিট হলে ডেথ নোট নিয়ে আরো অনেক ভিডিও আসবে। অ্যানিমেতে তোমাদের টাকুয়া শিবুমারুর কথা মনে আছে কি? সে একজন বাইকার ছিল। সে আর তার গ্যাং মিলে কোনো একজন মেয়েকে জোর করে কিডন্যাপ করছিল। তখন লাইট তাকে ডেথ নোটের সাহায্যে মেরে ফেলে। এখান থেকে তোমাদের মনে হতে পারে লাইট একদম ঠিক কাজ করেছে। একদম ঠিক। ডেথ নোট পাওয়ার শুরুতে লাইট আসলে ভালো কাজই করছিল, কিন্তু সময়ের সাথে সাথে সে এই ডেথ নোটের অপব্যবহার করতে শুরু করে। লাইটের সবচেয়ে বড় ভুল কি ছিল জানো? লাইট পুরো পৃথিবীর নিউ গড হতে চেয়েছিল। লাইট চেয়েছিল সবাই তার এক্সিস্টেন্স সম্পর্কে জানুক। আর তখনই জন্ম হয় লাইট ইয়াগামির ইভেল ভার্সন কিরার। লাইটের গড হওয়ার ইচ্ছা বাদেও আরো একটা বিষয় লাইটকে ইভেল হতে সাহায্য করেছে, সেটা হলো এল। লাইট এলের সাথে জেতার জন্য তার আদর্শকে ভুলে গিয়েছিল। তোমাদের মনে আছে এল যখন প্রথমবার লাইটকে নাস্তানাবুদ করেছিল? ইন্টারন্যাশনাল পুলিশের সাহায্য নিয়ে এল প্ল্যান করে লাইট ওরফে কিরার লোকেশন বের করে ফেলেছিল। এল কিরার জন্য একটা ফাঁদ বেঁধে রেখেছিল, আর কিরাও সেটাতে ধরাশায়ী হয়ে যায়। যারা অ্যানিমেটি দেখেছো তারা বিষয়টা ভালো করেই জানো। এরপর এল আর লাইটের মধ্যে একটা মাইন্ড গেম শুরু হয়ে যায়। এল এর সাথে এই মাইন্ড গেমে জেতার জন্য লাইটের ভেতরকার ডেমন জেগে ওঠে।
লাইট এখন পুরো ওয়ার্ল্ডে জাস্টিস এবং পিস আনার কথা একদম ভুলে যায়। তার কাছে এখন সবচেয়ে বেশি জরুরি ছলে বলে কৌশলে যেভাবেই হোক এলের সাথে তার জিততে হবে। আর এখান থেকে লাইট ইয়াগামি ওরফে কিরার পতন শুরু হয়, কারণ তখন লাইট চাইলে নিজেকে সবার থেকে লুকিয়ে রেখে তার কাজ করতে পারত, ডেথ নোট ইউজ করে অপরাধীদের শাস্তি দিতে পারত। কিন্তু সে এলকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ভুল পথে ধাবিত হয়। What do you think of that, El? This is my perfect victory! That's right! I win! লাইট শুরুতে নিজের উপর এত বেশি কনফিডেন্ট ছিল যে সে ধরেই নিয়েছিল এল তাকে কখনোই ধরতে পারবে না। বাট এল ওয়াজ এল। এল ছিল অসাধারণ ডিটেকটিভ এবং পুরো ডেথ নোটে এলের আইকিউ ছিল সবচেয়ে বেশি, 240 আইকিউ। আইকিউ হলো এমন একটা মাপকাঠি যার সাহায্যে বোঝা যায় একজন মানুষ আসলে কতটা ইন্টেলিজেন্ট। সে ঠিক কত দ্রুত হাজার হাজার পসিবিলিটি এবং কনসিকোয়েন্স অ্যানালাইসিস করতে পারে। যার আইকিউ যত বেশি সে তত বেশি স্মার্ট। পুরো ডেথ নোট অ্যানিমিতে আমরা বেশ কয়েকবার এল ভার্সেস কিরার হার জিতের মারপ্যাচ দেখতে পেয়েছি। লাইটের কাছে ডেথ নোটের পাওয়ার ছিল, কিন্তু তারপরেও এল লাইটের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে গেছে। কিরাকে কেউ তা খুঁজে পাচ্ছিল না, বাট এল প্রুভড কিরাস এক্সিস্টেন্স। সেটাও বের করে ফেলেছিল যে এই সুপার ন্যাচারাল পাওয়ারের পিছনে কোনো চালাক মানুষের হাত আছে। এমনকি মাত্র কিছুদিনের মধ্যে প্রায় 7 বিলিয়ন মানুষের মধ্যে সে কিরাকে খুঁজে বের করেছিল। এল সবসময় লাইটের থেকে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করত। লাইটের তখন এমন সিচুয়েশন হয়ে গিয়েছিল যে ওয়ার্ল্ড থেকে ক্রাইম সরানোর থেকে এলকে মেরে ফেলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। লাইটের কাছে মনে হয়েছিল এলকে না মেরে ফেললে সে পুরো পৃথিবীর নিউ গড হতে পারবে না, যেখানে এল কিন্তু একজন স্কিল ডিটেকটিভ ছিল। হি ওয়াজ জাস্ট ডুইং হিজ জব অ্যান্ড মোস্ট এফিশিয়েন্টলি অফকোর্স। মূলত এলকে হারানোর জন্যই লাইট নিজের হিউম্যানিটি এবং পার্সোনালিটিকেই হারিয়ে ফেলেছিল। সো দ্যাটস ইট। এল আসলে পৃথিবীতে পিস অ্যান্ড জাস্টিস আনতে চেয়েছিল, কিন্তু সেটা নিজের ওয়েতে, নিজের মতো করে। নিজে পুরো ওয়ার্ল্ডের নিউ গড হয়ে পৃথিবীর সব খারাপ মানুষকে মেরে ফেলবে। আর তার এই পথে এলের মতো যারা যারা বাধা হয়ে দাঁড়াবে সে তাদের সবাইকে নিজ হাতে ধ্বংস করে দেবে। আশা করি পুরো বিষয়টা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো এবং আমিও ভালোভাবে বোঝাতে পেরেছি। হোয়াট ওয়াজ এলস ট্রু ইন্টেনশন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।